কাঁচা পাট রপ্তানির বন্ধের প্রতিবাদে জুট প্রেস শ্রমিকরা মালিকদের উস্কানিতে, ব্যবসায়ীদের উস্কানিতে দৌলতপুর মহাসিং মোড়ে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করেছে। আজ সকাল 11টার দিকে এই কর্মসূচি শুরু করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল করছে। তারা আন্দোলন করছে। সরকার চায় যে কাঁচা পাট রপ্তানি করতে পারবে না। কাঁচা পাট দেশের উৎপাদনে কাজে লাগবে, দেশের সমৃদ্ধ হবে, কিন্তু বীজের দুর্নীতিবাজ মালিকরা এটাকে পুঁজি করে শ্রমিকদের বিক্ষোভ করিয়ে দিচ্ছে। দেখেন খালিশপুর মহাসিং মোড়ে বক্তব্য দেন কি জন্য আন্দোলন করছি আমরা। পরিচয় দিই, আমি অমুক পরিচয়, নাম দেবেন। আমি 1155 সেকেন্ড মেম্বার। নাম কি? নাম মোহাম্মদ আলমগীর হোসেন। কেন আন্দোলন করতেছেন? আন্দোলন করতেছি আমাদের পাট মন্ত্রী আমাদের কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দিয়েছে। এটা কি মনে করছে দেশের জন্য ক্ষতি না? দেশের জন্য আমাদের ক্ষতি না, দেশের জন্য আমাকে আজ মিলালারা সিন্ডিকেট করে কৃষক মারা যাবে। কৃষকের পাড়ের মূল্য আর পাচ্ছে 5,000, হিসেবে 3,000। এই সিন্ডিকেট করে মিলালারা ওই পাট রপ্তানি রপ্তানি বন্ধ করে পাট মন্ত্রীরে টাকা দিয়ে, পাট সচিবের টাকা দিয়ে এগুলো করতেছি। আপনারা কি চান? আমরা চাই আমাদের কাঁচা পাট রপ্তানি খুলে দিই। আমাদের আমাদের রপ্তানি না বন্ধ করলে আমাদের ফেলে নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা। দেখছেন আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, সড়ক অবরোধ করেছে দৌলতপুর মহাসিং মোড়, খুলনার দৌলতপুর মহাসিং মোড়। সেই জায়গায় টায়ার জ্বালিয়ে জুট প্রেস শ্রমিকরা তারা আন্দোলন করছে। কি হয়েছে? আমরা চাই সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এরা দলের পদ ব্যবহার করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমরা চাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। প্রশাসন অনেকটাই দর্শকের ভূমিকা পালন করছে। আপনারা দেখছেন আগুন জ্বলছে। এইটা 4 রাস্তার মোড়। সলুয়া থেকে আসছে একটা টিম, ফুলবাড়ির থেকে আসছে, এদিকে খুলনা থেকে আসছে, এদিকে এইখানে ঐতিহ্যবাহী দৌলতপুর পাইকারি বাজার। আমরা চাই এর একটা সুরাহা করা উচিত, নাহলে সড়ক অবরোধ, অনেক রোগী রয়েছে, অনেকের ব্যস্ততার সময় রয়েছে। আমরা চাই এখন অফিস টাইমে এই কার্যক্রম বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ বন্ধুরা। আজ এখানে